কয়েকদিন ধরে আমরা আমাদের পেজে ভিডিও আপলোড করতে পারতেছি না, আর আজকে ভোর ভোর বের হয়ে পড়ছি। আমরা কেন ভিডিও আপলোড করতে পারতেছি না আর আমরা ভোর ভোর কোথায় যাচ্ছি তা সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তেমন একটা ভালো নেই, কারণ আমাদের সাথে সবকিছুই কেন জানি অনেক বেশি খারাপ হচ্ছে। আমরা আমাদের পেজ খোলার পর থেকে খুব কমই দিন গেছে যেদিন আমরা ভিডিও আপলোড করি নাই। আমরা সবসময় কন্টিনিউ ভিডিও আপলোড করার চেষ্টা করছি এবং আমরা রেগুলার আপলোডও করছি, কিন্তু রিসেন্টলি আমরা 4-5 দিনেরও বেশি হয়ে গেছে ভিডিও আপলোড করতে পারতেছি না, কারণ আমাদের সাথে রিসেন্টলি একটা খুব খারাপ কোইন্সিডেন্স ঘটে গেছে। কিছুদিন আগেই তো অনেক বৃষ্টি হচ্ছিল, তো এই বৃষ্টির মধ্যে আমি বাসা থেকে বের হয়েছিলাম আমাদের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে। বাসা থেকে বের হওয়াটাই হয়তো বা আমার কাল ছিল, কারণ বাসা থেকে বের হয়ে কিছু দূর যেতে না যেতেই তাতে একটা বাচ্চা আমার গাড়ির নিচে চলে আসছিল। তো আমি বাচ্চাটাকে বাঁচানোর জন্য কন্ট্রোল করতে গিয়ে আমি স্লিপ কেটে অনেক দূর পর্যন্ত শেষরাই চলে গেছিলাম। তারপরে আমাদের সাথে যা ঘটার ঘটে, আমি ডান কাঁধে পড়ছিলাম আর ডান পকেটে আমার ফোনটা ছিল। অনেক দূর পর্যন্ত শেষরায় যাওয়ার কারণে আমার ফোনের ডিসপ্লেটা একদম ভেঙে যায়। অ্যাক্সিডেন্টের ফলে আমারও তেমন কিছু একটা হয় নাই, শুধু একটু আঘাত লাগছে। আমার গাড়িরও তেমন ভাবে কিছু হয় নাই, বাট আমার ফোনের ডিসপ্লেটা একদম ভেঙে গেছে। সেই জন্য আমরা আর ভিডিওই করতে পারতেছি না। আর সেই জন্যই আজকে আমরা চলে যাচ্ছি ব্যস্তনগরী ঢাকাতে আমার ফোনটা ঠিক করার জন্য। আর আজকের এই ভিডিওটা শুট করতেছি আমার বউয়ের ফোন দিয়ে। ওর ফোনে তেমন একটা রেগুলেশন আসে না, সেই জন্য ওর ফোন দিয়ে ভিডিও করি নাই। আর মনটাও অনেক খারাপ ছিল, সেই জন্য ভিডিও করতে ইচ্ছাও করতেছিল না। ফোনটা অনেক শখ করে কিনছিলাম, আর ফোনটা আমার অনেক বেশি পছন্দের। আমার পাশাপাশি আমার বউয়েরও অনেক পছন্দের আমার এই ফোন, সেই জন্য আমাদের অনেক বেশি মন খারাপ ছিল। তো সেই জন্যই আজকে আমাদের ফোনটা ঠিক করার জন্য আমরা রাজশাহী থেকে ঢাকায় চলে যাচ্ছি। আমি সবসময় ঢাকাতে গেছি বাসে করে, এই প্রথম আমি ট্রেনে করে ঢাকায় যাচ্ছি। আর এই এক্সপিরিয়েন্সটাও আমার অনেক বেশি খারাপ ছিল, আমার না আমার বইয়েরও অনেক খারাপ ছিল, কারণ আমাদের সিটটা উল্টা পাশে পড়ছিল। আমাদের অনেক বেশি গরম লাগতেছিল, জানালা দিয়েও তেমন ভাবে বাতাস আসতেছিল না। মানে কেন জানি আমাদের সাথে সবকিছু অনেক বেশি খারাপ হচ্ছে, আমাদের সাথে ভালো তেমন ভাবে কিছুই হচ্ছে না। বাট তারপরেও আমরা দুজন অনেক হাসি খুশি, কারণ আমরা দুজনকে অনেক ভালোভাবে সাপোর্ট করি, সেই জন্য আমরা সবসময় অনেক বেশি হাসি খুশি থাকি। আর আমার বউ একটু শান্তিপ্রিয়, মানে সে যেখানেই জার্নি করবে না কেন, রিক্সাতে জার্নি করলেও তার ঘুমাইতেই হবে। এই একটু দূর যাইতে না যাইতেই সে আমার ঘাড়ের উপরে মাথা দিয়ে ঘুমায় যায়। আমাদের ব্লগ যারা রেগুলার দেখেন তারা জানেন, যেখানেই যাই না কেন আমার বউ আমার ঘাড়ের উপর মাথা দিয়ে ঘুমাই যায়। তো দুঃখ কষ্টের মধ্যেও আমরা দুজন অনেক হাসি খুশি আছি, সেটা আমাদের দেখলেই বোঝা যাচ্ছে। আর আমরা খুব দ্রুতই রেগুলার হব, খুব দ্রুতই আমরা প্রতিদিনই ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর দীর্ঘ 6-7 ঘন্টা জার্নি করার পর আমরা জ্যামজটের শহর ব্যস্ত নগরী ঢাকাতে চলে আসি। আর আজকে আমাদের ভিডিও ছিল এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।